নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে নতুন জিনিস রান্না করব। এই যে দুধমান কচু গাছের গোড়ায় যে লতি হয়, সেই লতি আজকে রান্না করব। ল্যাঠা মাছ দিয়ে তরকারি রান্না করব, আর সঙ্গে ফুলকপির দারুণ একটা রেসিপি থাকবে। আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন। এখন মাছ কেটে নেব। বালতিতে মাছ জিয়ানো আছে, মাছ ঢেলে নেব। ল্যাঠা মাছ কেটে নেব। আমি তো ল্যাঠা মাছ দিয়ে রান্না করছি। দুধমান কচুর এই যে লতি, এগুলো ল্যাঠা মাছ ছাড়াও নদীর যে কোনো দেশি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে তরকারি। মাছের ভেতরে বড়শি আছে, বড়শি বের করে নেব। একটা মাছ কাটা হয়ে গেল। এই মাছেও বড়শি আছে। আর একটা মাছ তো কাটা হয়ে গেল। এইভাবে সব মাছগুলো কেটে নেব। মাছ তো সব কাটা হয়ে গেল প্রায়, আর একটা মাছ বাকি আছে। একটা মাছ কাটলেই কাটা হয়ে যাবে। মাছে ছাই না লাগালে মাছ কাটা যায় না, ছাই লাগিয়ে নিলাম। মাছ তো সব কাটা হয়ে গেছে, মাছ তুলে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে দুধমান কচু গাছের যে লতিগুলো এখন সিদ্ধ করে নেব। তা উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দেবো। জল বাজার থেকে কিনে নিয়ে এসেছে, একদম পরিষ্কারই ছিল। আমি আর একটু ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে নেব। ঢেকে দেব। ঢেকে দিয়ে খানিকক্ষণ জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তা কচুর লতি সিদ্ধ হতে থাক, আমি ফুলকপিটা কেটে নেব। এই সাইজের কেটে নেব। ঢাকনা তুলে নিয়ে দেখব কতদূর সিদ্ধ হলো। খুব ভালো জাল হচ্ছে। খোসা ছাড়িয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
কড়াইতে জল দেব। জল, ফুলকপি একটু সিদ্ধ করে নেব, কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দেব। ঢেকে দেব। গরম জল ফেলে একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছি, এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে খোসা তুলে নিয়েছি, এবার ছোট ছোট সাইজের ভেঙে নেব। এই একইভাবে সব লতিগুলো ছাড়িয়ে নেব। ঢাকনা নামিয়ে নেব। ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। দুধমান কচুর লতিগুলো ছোলা হয়ে গেছে, আমার কপিও সিদ্ধ হয়ে গেছে। এবার রান্না শুরু করব। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, তেল গরম হতে থাকে, এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ল্যাঠা মাছগুলো আবার ভেজে নেব, দিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেব। তরকারি রান্না করব, তার জন্য ফোড়ন করে নেব। এই তেলের, মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব। তেজপাতা, গোটা জিরে, ফোড়ন হয়ে গেছে। এবার জিরে কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে আছে, দিয়ে দেব। এই মশলাতেই আজকে রান্না করব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব। জল, মশলা একটু হালকা করে কষিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা দুধমান কচুর লতি দিয়ে দেবো। মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নেব। আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে মশলার সঙ্গে আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। জল দেব, জল, ঢেকে খুব ভালো করে জাল দিয়ে নেব। বন্ধুরা, ফুলকপির তো কত রকমের রেসিপি আপনারা খেয়েছেন। এই ফুলকপির এইভাবে একবার রেসিপি করে খেয়ে দেখবেন। সিদ্ধ করে নিয়েছি, এবারেতে মশলা মাখিয়ে নেব। জিরে গুঁড়ি, শুকনো লঙ্কা গুঁড়ি, ঝাল শুকনো লঙ্কা, একটু চালের গুঁড়ি দেব, একটা ডিম দেব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দিয়েছি, আর আলাদা করে জল দেওয়া লাগেনি, এতেই মাখানো হয়ে গেছে। তা খানিকক্ষণ রেখে দেব। ঢাকনা তুলে নেব।
10 থেকে 15 মিনিট মতো ঢেকে বসিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করে নিয়েছি। কচু খুব ভালো গলে গেছে। দুধমান কচুর লতি রান্না হয়ে গেছে ল্যাঠা মাছ দিয়ে। নামিয়ে নেব, তরকারি নামিয়ে নেব। অনেকে এই তরকারিটা ভয়ে না খেতেও পারে, যে গলা ধরার ভয় থাকে, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একদম গলা চুলকাবে না। ফুলকপি ভেজে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল দেব। সাদা তেল, এক একটা পিস দিয়ে দেব। খুব ভালো করে ভেজে নেব। এই ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর যা আছে একবারে সব দিয়ে দেব। এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার ফুলকপি ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তা বন্ধুরা, দুটো রান্নাই তো হয়ে গেছে, দুটো রান্নাই তো দেখলেন। আজকেও দুটো রান্না কিন্তু খেতে খুবই ভালো হবে। তা দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে, খাবার তুলব। ফুলকপির ভর্তা, এইভাবে একবার ফুলকপি অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো হবে খেতে। দুধমান কচুর গাছের নিচের যে লতি পাওয়া যায়, সেই লতি রান্না। একটুও গলা চুলকানোর ভয় নেই, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই তরকারিটা কিন্তু খেতে আজকে খুবই ভালো হবে। তা পুরো ভিডিওটাই তো দেখলেন, পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি, ধন্যবাদ।